হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপুরা, ভাইয়ারা? আজকে আমি চাউমিন রান্না করব সবজি দিয়ে। দেখো আমি কিভাবে রান্না করি। চাউমিনটা সিদ্ধ দিয়ে দিলাম। এটা হলো মোটা চাউমিনটা। চায়নারা যেটা খায়। দেখো আমার সিদ্ধ হয়ে গেছে। তোমরা দেখো আমি কিভাবে রান্না করি। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেক দিন পরে বড় ভিডিও আমি ছাড়বো। বড় ভিডিও আপনারা দেখেন না, সেজন্য ছাড়া হয় না। যদি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানিয়েন। শর্ট ভিডিও বেশি ছাড়া হয়। আপনারা যদি দেখেন তাহলে আমাদের কাছে ভালো লাগে। ভিডিও ছাড়ার অনেক উৎসাহ জাগে। অনেক কষ্ট করে ভিডিও বানাই, যদি আপনারা না দেখেন ভালো লাগে না। এই যে দেখেন আমি পেঁয়াজ, ডিম ভাজা সবজিটা দিয়ে দিছি। সবজিগুলো এই যে লবণ হলুদ দিয়ে দিলাম। চাউমিনটা সত্যি অনেক ভালো লাগছে। আপনারা একবার এভাবে রান্না করে খায় দেখবেন, কার কাছে কীরকম লাগে কমেন্টসে জানাবেন। কে কে চাউমিন খান না সেটাও জানাবেন। আজকে চাউমিনটা আমি দুজনের জন্য রান্না করছিলাম, কিন্তু আব্বাই খায় নাই। আব্বাই খায় না, কারণ হ্যাঁ দ্বারে বলে একটা কিসের মতো লাগে, সেটা বললাম না কিসের মতো লাগে। আপনারা জানিয়ে যাবেন যে কিসের মতো লাগে আর কেন খান না আপনারা, সেটাও জানাবেন। আজকের এই চাউমিনটা আমি ম্যাগি মশলা দিয়ে রান্না করবো। অন্য সব মশলা থেকে, নুডলস মশলা থেকে ম্যাগি মশলাটা আমার কাছে বেশি ভালো লাগে। কার কাছে কোন নুডলসের মশলাটা ভালো লাগে সেটা জানাবেন। আমার কাছে ম্যাগি মশলাটাই ভালো লাগে, তাই সেটা দিয়ে রান্না করলাম। দেখেন সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা একদম জর্জরে, যে দেখেন কতটা মোটা, একবারে চায়নারা যেটা খায় ওইটা অনেক মোটা, অনেক জর্জরে হয়েছে। আজকে চাউমিনটা সেই টেস্টি হয়েছে। লাস্টে ধনেপাতা দিয়া লাইড়া চেরা আমি নামাই নিমু। দেখেন কতটা সুন্দর লাগতেছে। আমি এই প্লেটে নিয়ে নিলাম, আর দুজনের জন্য 2টা ডিম সিদ্ধ করে নিছি, মুরগির ডিম। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।